তেলে তেল তেলে জীবনটা গোলমেলে আগে পিছে দিলে তেল খেয়ে নেতারা চরণে তেলে জনগণে খায় তেল মতের অমিল হলে ফে কেউ করে কারবারি কেউ করে দরবারি কেউ করে বাড়াবাড়ি কেউ করে কারাকারি দিল থেকে তাল হলে পে মালিশেতে লাগে তেল বকশিসে মারে তেল সুপারিশে মারলে তেল পটানোতে লাগে তেল টেবিলের তলে তেল প্রমোশন পাইতে তেল তাও লাগে তেল তেলে বোতল বাগায় ডোলে হরেক পদের তেল আরে তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা তাই খাই তেল সারা পরোটা জোশ তেল সারা পরোটা 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 আমার চরিত্রের বেলায় আপনি সবসময় চোর বাটপার লুঙ্গি গামছা এগুলো কেন ব্যবহার করেন বলেন তো? এটা মকবুল সাহেব সে আপনার ব্যাপারে যে শুধু ব্যবহার করি তা তো না, কারণ আমার একটু ক্যারেক্টার তো ডিমান্ড করছে। আমার চোরের ক্যারেক্টার ডিমান্ড করলে তো আমাকে চোরের কস্টিউম পড়াতে হবে, আমাকে যদি পুলিশের ক্যারেক্টার করাতে হয় তাহলে পুলিশের কস্টিউম পড়াতে হবে, আমাকে যদি ট্রাফিকের ক্যারেক্টার করাতে হয় তো ট্রাফিকের কস্টিউম আমাকে পড়াতে হবে। যার যার চরিত্রের সাথে তো পোশাক একটা যায়, তাই না? কিন্তু আপনি আমাকে একটা ভদ্র নম্র চরিত্র দিতে পারেন না? কেন পারবো না? আমাকে যদি উপর থেকে আপনার ক্যারেক্টারটা যদি ভদ্রলোকের ক্যারেক্টার আমাকে বলে তাহলে অবশ্যই আমি আপনাকে ভদ্রলোকের ক্যারেক্টার দিব এবং আপনার কস্টিউমও আমি ভদ্রলোকের দিব। সেটা আপনি ওনাদেরকে বুঝিয়ে বলবেন এবং সেভাবেই আপনি আমার এরপর থেকে আমার চরিত্রগুলো সাজাবেন। এই চোর বাটপার আমি আর করব না। না সেটা তো আছে, কিন্তু আসলে ঘটনা হয়েছে আপনি বাংলাদেশে ঘুরে দেখেছেন না? আচ্ছা আপনি কখনো দেখেছেন যে একজন কৃষক জিন্সের প্যান্ট পরে আছে, টি শার্ট পরে আছে, দেখতে কেমন লাগবে? দেখতে তো চোখ নেবে না। আপনি কি বাংলা কথা বোঝেন? আমি তো আপনার সাথে বাংলা কথাই বলছি। তাহলে আমি কি বলতেছি আপনি এগুলো বুঝতেছেন না? হ্যাঁ বুঝতে পারছি, আপনি চোর বাটপারের ক্যারেক্টারও করবেন না, তার কস্টিউমও আপনি পরবেন না। আমি এগুলো তো সহজভাবে আমি বুঝতে পেরেছি, এতে জটিলতার কিছু নেই। এখন আমার উপরে যে কোম্পানির যারা আছে, যারা একটা কমিটি আছে তো স্ক্রিপ্টটা দেখে পাস করায় কার কি আছে, শুধু আমি একা না তো, ওরা যদি বলে তা আমি কেন করবো না? আমি তো 100% আপনাকে একজন ভদ্রলোক তৈরি করে দিতে পারবো। ভদ্রলোক লাগবে না, আমার একটু মানে যেটাকে বলে শালীন একটা চরিত্র আপনি আমাকে স্ক্রিপ্টে করবেন আর কি, যেটাতে আমার একটা শালীন চরিত্র থাকে। অত ভদ্র টদ্র হওয়ার দরকার নেই আমার। না শালীনতা মানেই ভদ্রলোক আর কি। এটার ব্যত্যয় ঘটে। জি, এর লেকটা দেখছেন? হ্যাঁ দেখেছি, মানে এখানে আমি সাঁতারও কেটেছি। সাঁতার কাটতে হবে না। কেন? আপনি যদি আমার এই কথার ব্যত্যয় করেন, আমি আপনাকে গলা টিপে মেরে তারপরে 20টা ইট দিয়ে বেঁধে এমনভাবে ফেলে রাখবো আপনার লাশও কোনোদিন ভেসে উঠবে। হ্যাঁ আপনি ভুল জায়গায় কথাটা বলেছেন, কারণ আপনি আমার সম্পর্কে আপনার কোনো ধারণা নেই। কারণ আমিও যদি চাই তাহলে আপনার মতো লোককে আমি এখানে তো ডুবাবো না। এই হাজার হাজার ফিট গর্তের ভিতরে আপনি চুপচাপ এভাবে বসে থাকবেন, আপনি জানেন দেখে বুঝতে পারবেন না। আপনার তাই মনে হয়? জি, আমি আমার চেয়ে ভালো কে চিনি? আমার চেয়ে ভালো আপনি আমাকে চেনেন না? আমি আপনাকে চিনি আপনার চেয়ে ভালো বলেন। আপনি শালীনতা রেখে কথা বলবেন, আপনি একজন শিল্পী। আপনাকে তো প্রথমে আমি ভদ্রভাবেই কথাগুলো, আমিও তো ভদ্রভাবেই বলেছি। আমি কি আমার নিজস্ব কোন? আপনি খালি বারবার ওই ওনাদের রেফারেন্স দিচ্ছেন। ওনাদের চাকরি করি, ওনাদের রেফারেন্স দেবো না? আমি কি কোম্পানির কি আমার চেয়ারম্যান সাহেব আছেন না? বরঞ্চ আপনি যেটা পারেন। আপনি জানেন যে আমি এই অভিনয়গুলো করছি বাই ডিফল্ট। আমি এই কোম্পানির চিফ অ্যাকাউন্টেন্ট, এটা কি আপনি জানেন? সেটা আমি জানি। আপনি চিফ হন আর চিফের ছোট হন আর বড় হন, আমার ওগুলো জানার বিষয় না। আমার বিষয়টা হলো যে এই কোম্পানিতে যারা চাকরি করে তাদের প্রমোশনের ব্যাপারে চেয়ারম্যানের পায়ের তলায় তেল দিতে হয়। এইভাবে তেল ঘষে পরে প্রমোশনের উপরে দিকে যায়। আমি 30 বছর ধরে এই প্রতিষ্ঠানে চাকরি করি। আমি আপনার 20 বছর আগে, 50 বছর। আমার বয়স এখন 64, 12 বছর বয়স থেকে আমি এই কোম্পানিতে। তাহলে আমার চেয়ে ভালো আপনি কি করে? আমারও 62।
সো আপনি আমাকে এইসব হাইকোর্ট দেখাইতে আসেন। না না, হাইকোর্টে আমি কাউকে, আর আমি কাউকে কোনোদিন তেল মেরে চাকরি, আমি নিজের যোগ্যতায় আজকে চিফ হবো। হ্যাঁ নিশ্চয়ই। আপনি শুধু আপনার গায়ের উপরে নিচ্ছেন কেন? আমি বলছি এই কোম্পানির, এই যে তেলের কথাটা আপনি হঠাৎ করে কেন আনলেন এখানে? কারণ সবাই তেল দেয় চেয়ারম্যানের। সবাই তেল দেয় না তো, আপনি এখানে দেন। কে আছে? আপনি দেন না? ওনার ছোট ভাইরা আছে, ওনার মেয়ে আছে, এছাড়া তো আরো অনেক স্টাফ আছে। নিচু স্তরের স্টাফ, তারা তো চেয়ারম্যান সাহেব পর্যন্ত পৌঁছতেই পারে না। না আপনি জানেন না, চেয়ারম্যান সাহেব নিজে স্বয়ং তার কাছে গিয়ে পৌঁছয়, তারা তো পৌঁছবে দূরের কথা। আপনি কি জানেন সেটা? আপনি চেয়ারম্যান সাহেবের কাছে আসেন, তার অফিসে যান, কখন হুট করে দেখবেন যে চেয়ারম্যান সাহেব আপনার বাসায় চলে গেছে। আপনাকে না কি আমাকে আসলে ভদ্রভাবে বোঝানো যাবে না, তাহলে তো অভদ্রভাবে বুঝতে হবে, এটাই ভাবছি। সেটা আমিও ভাবছি। আচ্ছা যাই হোক, আপনার ভাবনা আপনি ভাবেন, আমার ভাবনা আমি শুরু করলাম। গতকাল রাতে একটা আমাকে ফোন দিয়ে অনেক কান্নাকাটি করলেন, ক্ষমা চেয়ে। মানে পুরো বিষয়টার জন্য আপনার অনুতপ্ত। আপনার অনুতপ্তে আমিও অনুতপ্ত, কিন্তু বিষয়টা তো শুধু আপনারা আমার মধ্যে সীমাবদ্ধ না, বিষয়টা আমাদের। তাই আমি যে আপনি পুরো বিষয়টা মুসাফির ভাইয়ের সামনে ক্লিয়ার করেন। হ্যাঁ বলো, কি ব্যাপার? সমস্যাটা তো আপনার দিক থেকে, মানে আপনার ফ্যামিলির। আপনার ছোটো চাচ্চু ব্ল্যাক ডায়মন্ড আমাকে টর্চার করেছে। আমি এই পুরো বিষয়টা মুসাফির ভাইকে বললাম। মুসাফির ভাই তখন আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দিল, কিন্তু ওর মধ্যে যখন একটা মানে মেয়ে মানুষ ঢুকে পড়ে, তখন তার গ্রিপে নিয়ে নেয়, সব কিছু কেমন যেন এলোমেলো হয়ে যায়। এক্সকিউজ মি, আপনি মেয়ে মানুষ মানে কি মিন করলেন? মানে আমি ঠকে পড়েছি ব্যাপারটা আপনি তাই বোঝাতে চাচ্ছেন? আপনি কি মেয়ে মানুষ মানে আমাকে খোঁচা মারলেন? না 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 না, আপনি ভুল বুঝতে পারছেন, আপনি সঠিক জায়গায় নেই। আমি বলতে চাচ্ছি পৃথিবীর যে কোনো জায়গায়, মানে যে কোনো স্থানে একটা মেয়ে মানুষ যদি ঢুকে পড়ে সব কিছু তার পেপারে নিয়ে নেয়, নিয়ে এলোমেলো করে দেয়। মুসাফির ভাই আমি ঠিক বলেছি না? না, তুমি ঠিক বলো নি। যে কোনো ঘটনা একটা মেয়ে মানুষ যখন ফেভারে নিতে পারে, ঠিক ওরকমই একটা ছেলে মানুষও ফেভারে নিতে পারে। এখানে ভুলটা হলো তোমার, তুমি ভুল করছো। তোমার আমি বলছি, তোমার কোনো কিছু প্রয়োজন হলে তুমি আমাকে মেসেজ দিবা, তুমি কেন আমারই তার মেসেজ দিছো? না না মুসাফির ভাই, আপনি বুঝতে পারছেন না। মানে আমি তো ভুল করেছি, তাই আমি চাচ্ছিলাম যে আমি ক্ষমা চেয়ে বিষয়টাকে ক্লিয়ার করে দিতে, তাই তাকে কল দিয়েছিলাম। আমি তোমাকে নিষেধ করছি, সোজা কথা হলে তুমি ভুল করছো। তো তোমার এখন কি শাস্তি হবে তুমি বলো। বলো আমার কি শাস্তি? আপনারই বলেন, মানে আপনারা আমার যে শাস্তি দিবেন সেটা আমি মাথা পেতে নেব। তোমার শাস্তি হচ্ছে, ময়লার যে ড্রেন আছে না, ড্রেনের ভিতরে নামবা, গলা পর্যন্ত নেমে কানে ধরবা। আমি জীবনে ভুল করছি আর ভুল করব না, আমি জীবনে ভুল করছি আর ভুল করব না। না 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 না, এটা আপনি কি বলতেছেন? ট্রেনে কান ধরে বলবে, এটা তো অনেক বেশি হয়ে যায় না? আপনার জন্য আমি একটা শাস্তি রেডি করেছি। আপনি তো ব্ল্যাক ডায়মন্ড চাচুর আন্ডারে কাজ করবেন না, কয়টা ঠিকও হবে না। এছাড়া আমাদের আরও 3টা কোম্পানি আছে। এই 3টা কোম্পানির মধ্যে আপনি যেটা জয়েন করতে চান আমাকে বলবেন, আপনি সেখানেই জয়েন করবেন। কিন্তু একটা শর্ত, 6 মাস আপনি কাজ করবেন, কোনো বেতন পাবেন না, এবং আপনার হাঁটা চলা সব কিছু পর্যবেক্ষণ করা হবে। পুরো বিষয়টার মধ্যে যেন একটা ম্যানলি ব্যাপার আসে। রাজি? হাঁটেন, হেঁটে দেখান। এটা তো ক্যাটওয়াক হয়ে গেল, মেনলি হাঁটা তো হইল না। এবার নিশ্চয়ই হয়েছে। ইউ ক্যান গো। থ্যাংক ইউ।
যাওয়াটা তো হইল না। ছোট ভাই যান, এই দে চা। এই তুই এখন চা নিয়ে এসেছিস কিসের জন্য? হ্যাঁ, তুই আমাদের এখন চা খাওয়াচ্ছিস, চা খেয়ে আমি বলবো যে ভালো হয়েছে। এদিকে যে আমাদের এই যে সংগঠনের যে সঙ্গীতটা হলো, তুই তো সেখানে নাই। সবসময় তুই আমাদের দেখাস যে তুই সিরিয়াস, আমাদের থেকে 2 কদম আগায় আছিস। তুই তো আগায় নাই রে, তুই তো আপাদমস্তক একটা, মানে তোর যে চরিত্র, এই চরিত্রটা কি বলে জানিস? কি কয়? বাটো পা, বুঝেছিস? তুই থাকবি আমাদের আগে, তুই কিসের জন্য এই আমাদের যখন সঙ্গীতটা হলো সংকটটা, তুই কেন নেই? কিসের জন্য নেই তুই? হ্যাঁ, ছোট ভাই যান, আমাকে মাফ করে দিয়েন। এমনিতেই আমি মনে করেন যে 6 মাসের জন্য ওই যে পর্যবেক্ষণের মধ্যে আছি। এরপরে যদি খালুজান এই কথা শুনবে পারে বা জানবে পারে, তাহলে তো আমাকে এই বাড়িতে ঘাট ধরে বাইর করে দিবি। সংগঠন তো করা আমার হবেই না রে ভাইজান। আর সেটাই তো করা উচিত। আমি তো মনে হচ্ছে এখনই আব্বাকে বলিস, আপা ওরা হাতে দিয়ে বাই করে দেয়। তোর এই যে এত লম্বা শরীর, হাঁটুতে বুকবি, এই জিনিসটা কি হবি রে? গুরুজি আপনিই বলেন যে এই যে আমরা কাছে দেখে দিই কিছু হবি, আমাদের কিছু হবি না দেশের কিছু হবি? অবদার্থক থাকা থাক না বাবা, কারো মনের মধ্যে কষ্ট দিয়ে কথা বলা ঠিক না। ও বেপথে গেছে, আবার আমার গান শুনে সুপথে ফিরে আসবে, কষ্ট দিও না। গুরুজি আপনি আমার কথা শুনে, আপনি এখনো তারা চিনতে পারেননি, আপনি চিনতে ভুল করতেছেন। গুরুজি আমাকে বাড়িতে সে 17 বছর ধরে আছে, খায় থাকে ঘুমোয় সব কিছু করে, কিন্তু গান গায় আর চলে, বুঝেছেন? এই তুই গান গাছ না আরেকজনের? হ্যাঁ বল, গুরুজিকে বল। ওইসে শোনো বাবা, তোমার একটা কথা কই, তুমি নুন খাচ্ছ একবারের আর গুণ গাবা যায় আর একবারের, এটা কিন্তু ঠিক না বাবা, এটা কোনো সহি কাজ না। গুরুজি আমার আসলে মনের থেকে আমি বিষয়টা উপলব্ধি করে পারিছি। গুরুজি আপনি আমার জন্য একটু আশীর্বাদ করবেন। এই বাড়িতে আমি নুন খাচ্ছি, এই বাড়িতেই জানি আমি মরতে পারি, আমার মরণ যেন এই বাড়িতেই হয়। আপনি আমাকে একটু আশীর্বাদ করে দিয়ে এই বাড়িতে নিয়ে আমার আশীর্বাদ, সুপথে আও, আশীর্বাদ করি বাবা। এই দাঁড়া দাঁড়া ভিডিও করতে যায় সব কে বিরাজ করে আমি জনম ধরে রাখবি। চাচু এই যে তুমি বলছো 26 তারিখ নেই, বুধবার নেই, ওই রাস্তা নাই, নাক ফাটানো নাই, সেই মানুষটা নাই, এত কিছু নাইয়ের মধ্যে আমি তো দেখতেছি সব কিছুই আছে। ওটা তোর নিয়মে আছে, আমার নিয়মে নেই। আমি তো বললাম ওই দিনটা এই পৃথিবীতে নাই। চাচু তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ কি বলতেছো তুমি এসব? ওই দিনটা কিভাবে না থাকে? এই যে ক্যালেন্ডারে তো আমি দেখতে পাচ্ছি 26 তারিখ আছে, বুধবার আছে, সবকিছুই আছে, আর তুমি অস্বীকার করতেছো। তুমি কি বুঝতেছো না এটার ইম্প্যাক্ট আমাদের পরিবারের সবার উপর পড়তেছে? এটার ইম্প্যাক্ট পড়তেছে মেঝো চাচুর উপর, আমার বাবার উপর, আমার বোনের উপর, পুরো কোম্পানির উপর। তুমি কি বুঝতেছো না এই পুরো বিষয়টার ইম্প্যাক্ট আমাদের পরিবারের উপর পড়তেছে? আর তুমি দেখতে পাচ্ছ না কত বড় বিপদ আমাদের উপরে আসছে? আমি দেখছি, আমি সব দেখতেছি। তুই থাম, আমি তোরে কি বলছি, তুই কি জিনিসটা বুঝতেছিস না? এই যে ক্যালেন্ডারে 26 তারিখ নাই, বুধবার নাই, ওই রাস্তা নাই, ওই রাস্তার মধ্যে যে ঘটনা ঘটছে ওটা ঘটে নাই, নাক ফাটানো হয় নাই, রক্তাক্ত হয় নাই, ওই ছেড়ে সাথ নাই, মানুষ নাই, কিছু নাই, সবকিছু উদয় করে দিছি। আর একটা কথা মনে রাখ, শার্ট ছিঁড়ছি, এবার কলিজা টান মেরে ছেড়ে ফেল। চাচ্ছি তুমি বুঝতেছো তুমি কি করতেছো? আমি বুঝতেছি, তুই বুঝতেছিস না। তোর বুঝার দরকার, তুই বাসায় গিয়ে বস যা। তোমার সাথে কথা বলতে বলতে তোমার বুঝাইতে বুঝাইতে একটা মানুষ পাগল হয়ে যাবে, তারপরে তুমি বুঝবা না। তা বুঝিতে আসিস কেন? বুঝোস না? বুঝি না, আমি যেটা বুঝি আমি ওটাই করি।
ওরে মানুষ ছেড়ে খেপারে তুই বাবা মানুষ ছেড়ে খেপারে তুই, মানুষ ছেড়ে খেপারে তুই মূল হারাবি, ও তুই মূল হারাবি। মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি। মানুষ ছেড়ে মন রে আমার, দেখবি রে তুই সব শূন্যকার। মানুষ ছেড়ে মন রে আমার, দেখবি রে তুই সব শূন্যকার। লালন বলে মানুষ আকার, লালন বলে মানুষ আকার। ভজলে তরবি, ও তুই ভজলে তরবি। মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি। মানুষ ভজলে সোনার মানুষ হবে। বাবা বাবা বাবা। গান কেমন লাগলো? তো আমরা এই গানটা শোনাচ্ছি আপনাদের সাথে একটা সংগঠন করার জন্যে। সংগঠনের সবাইকে সৎ থাকতে হবে এবং একতা মধ্যে থাকতে হবে সবার। আমরা আরেকদিন আসব, আপনাদের স্ত্রী সন্তানদের সাথে আমি কথা বলবো, আর আপনাদেরকে বুঝায়া বলবেন আমার হাজব্যান্ড। হ্যাঁ, সংগঠনের মেম্বার হবেন আপনারা। কি রাজি তো? আসল ব্যাপারটা হইতেছে আমরা একটা সংগঠন করতেছি সৎ মানুষদের নিয়ে, পরিশ্রমী মানুষদের নিয়ে, কৃষক শ্রমিক এদেরকে নিয়ে। কারণ আপনারা জানেন যে এই কৃষক শ্রমিক আপামর যেই এই দরিদ্র জনগোষ্ঠী তারা সবসময় শোষণ আর বঞ্চনার শিকার হয়। এই জন্য আমরা এদের মধ্যে থেকে সৎ লোকগুলারে এক জায়গায় নিয়ে আসতে চাই, যাতে কইরা আমরা সামনের দিকে আগায় যেতে পারি। এবং আমাদের যে গানটা আপনারা শুনলেন, এই গানটাই আমাদের দলীয় সঙ্গীত এবং আমাদের দলের প্রতীক হচ্ছে একতারা। তো আমরা আগামী সপ্তাহে আবার আপনাদের সাথে বসবো, আমরা কিভাবে কাজ করব, আপনারা কিভাবে আমাদের সাথে কাজ করবেন সেগুলি নিয়ে বিশদ আলোচনা করব। ঠিক আছে ভাই? আপনাদের কাজের কোনো সমস্যা হবে না, যে যার কাজ করবেন, সাথে আমাদেরকে একটু সময় দিবেন। শেষকালে একটা কথাই বলবো, সততা আর একতা এই দুই মূল মন্ত্র নিয়ে আমরা সবাই যদি ঐক্যবদ্ধ হইতে পারি, তাহলে আমরা যে কোনো অসম্ভবকে সম্ভব করতে পারবো। তাহলে আগামী সপ্তাহে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। চল আমরা উঠি। বাউল উঠো উঠো, তোমার গান ছাড়া তো আমাদের আসরই জমবে না। জুতাটা পরে গুরুজি, আমি গুরুদের আগাই দিই। দুর্নীতি, স্বজনপ্রীতি আর বৈষম্যে দেশ ভরে গেছে। দুর্নীতি করব না, দেখেছো? বৈষম্যের সাথেও থাকবো না। মীর জাফরের বিজ্ঞাপন, তেলে ভাজার বিজ্ঞাপন করেছে সে। এই যে দেখো দেখো। আসুন ব্ল্যাক ডায়মন্ড কালো জিরার তেল খাই। চমকে দেশপ্রেম। আরে বাপরে বাপ, আমাদের জাফর এটা। জাফর না বলো মীর জাফর। আমাদের বংশের ছেলে শত্রুপক্ষের ঘরে গিয়ে শত্রুপক্ষের জন্য বিজ্ঞাপন নির্মাণ করছে। আপনার চাচ্ছে তো আমাকে একটা ফাঁদে ফেলতে চাচ্ছে। যদি আমি কিন্তু ফাঁদে, বাহ, আমি কিভাবে পারবো, কিভাবে করব সেটা আমার উপর ছেড়ে দে। তুই এখন বিন্দাস থাক। তেল লাগবে, তেল। মানুষকে উপরে উঠতে তেল লাগবে। জাস্ট তুমি একটা ছোট ভিডিও করতে, ভিডিওতে ক্ষমাটা চাইতে, তেলই তো সবকিছু সলিউশন হয়ে যায়। তুমি কেন এটা মানতে পারতেছো না? আরে তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা। তাই খাই তেল ছাড়া পরোটা, তেল ছাড়া পরোটা, তেল ছাড়া পরোটা, তেল ছাড়া পরোটা, তেল ছাড়া পরোটা।